এই বছর জন্মদিনে সকালে ঘুম থেকে উঠেই সময়টা ভালো গেলেও সারা দিন কেটেছে একা একাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখলাম একটা গিফট এখানে অলরেডি রাখা রয়েছে, যেটা আমার হাজব্যান্ডের তরফ থেকে। তো সেটাই আমি ওপেনিং করছিলাম আর কি। জন্মদিনে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি গিফট পাওয়া যায়, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তাও আবার যদি নিজের পছন্দের গিফট হয়। তো এটা ছিল একটা স্মার্ট ওয়াচ, যেটা আমি অনেক দিন ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম। দেখলাম আমার হাজব্যান্ড সেটাই অর্ডার করেছে। এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল যে এটা পাবো। তো যাই হোক, তো এখানে আমি গিফট বক্সটা ওপেনিং করলাম। প্যাকেজিংয়ের মধ্যে দেখলাম যে ওয়াচের সাথে একটা হেডফোনও কিন্তু ফ্রি দিয়েছে। এটা এমনি নর্মাল হেডফোন, যদিও ওই হেডফোনটা আমার কোনো কাজেই লাগবে না, কারণ আমার ফোনে টাইপ সি হেডফোন সাপোর্ট করে, আর তাছাড়া ব্লুটুথ হেডফোন। এখন এই কেবল হেডফোনগুলো আর চলে না আমার ফোনে, তাই শুভকে বললাম যে তুমি এটা ইউজ করে নিও। ওদিকে গিফট বক্স ওপেনিং করেই একদম সকাল সকাল চলে এসেছিলাম এদিকে হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করতে, যেহেতু ওর অফিস যেতেই হবে। ফার্স্টে তো ঠিক ছিল যে অফিসেও একদিন লিভ নিয়ে নেবে, কিন্তু একটা আর্জেন্ট মিটিং পড়ে সেদিন যেতেই হয়েছে। লাঞ্চে সেরকম কিছুই আর দিতে পারিনি অত সকালে, মানে ও 8টার মধ্যে বেরিয়ে গেছিলো। তো ভাত দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম অমলেট, ডাল আর ধোকার তরকারি করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি লাঞ্চটা রেডি করে ফেলছিলাম, আর ওকে বলেছিলাম ঘড়িটার ভেতরে যা যা ফিচার সেটিং যা যা করার আছে তুমি করে দাও। তো এটাই করছিল ওপেন করার পরে। ঘড়ির কিছু বেসিক জিনিস ও সেট করে তারপরে রেডি হতে গেল, দেন ও অফিসে বেরিয়ে গেল। এদিকে আমি রান্নার প্রিপারেশন করছিলাম। নিজের জন্য একা একা রান্না করতে সত্যিই ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই বলছিল যে কিছু একটা ভালো মন্দ বানিয়ে খেতে, তাই আমি বানালাম। আর কেকটাও মা বলছিল বানাতে। আর যদিও আমার বানানোর খুব একটা ইচ্ছে ছিল না, ওই যে বললাম নিজের জন্মদিনে নিজের জন্য কিছুই করতে সেরকম ইচ্ছে করে না, তবুও মনে হলো থাক কি করা যাবে, এখন করাই যাক। তো আমি এখানে একটা এগলেস কেক এই প্রথমবার বানালাম। এর আগে আমি কখনো এরকম এগলেস কেক বানাইনি। তার জন্য ফার্স্টেই তো আমি 1 কাপ টক দই জল ঝরিয়ে রাখতে দিয়ে দিয়েছিলাম। সেই জল ঝরানো টক দইটা দিয়ে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও 1 কাপ মতো দিয়ে দিলাম। ভালো করে চিনি আর টক দইটা ফ্যাটানোর পরে যখন হালকা একটু ফোম মতো হয়ে এসেছিলো, তখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। যদিও এখানে একটা জিনিস আমি ভুল করেছিলাম, সেটা কি আমি একটু পরেই বলছি। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি দিয়েছিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ কোকো পাউডার, আর তার সাথে দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার মানে 1 টিস্পুন, আর 1/4 স্পুন বেকিং সোডা। ব্যাস সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এবার যে ভুলটা করেছিলাম সেটা হলো, যখন দই আর চিনি মিক্স করছিলাম তখন আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, তাই এখনই অ্যাড করে দিলাম, জানি না কেমন হবে। তো তেল আমি এখানে 1/2 কাপ মতো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে সমস্ত কিছু ভালোভাবে একবার মিক্স করে নিলাম। আর তারই সাথে 1 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্সও এখানে ব্যবহার করছি। এটা যদিও আগেও দেওয়া যেত, কিন্তু ওই যে বললাম আমি ভুলে গেছিলাম, তাই আমি এটাও ভুলে গেছিলাম আর কি আগে দিতে, তাই পরেই অ্যাড করলাম। এবার সমস্ত কিছুকে একবার আরও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার দুধ অ্যাড করব। আমি এখানে প্রায় 1/4 কাপ মতো দুধ ব্যবহার করেছি। এটা অবশ্য ডিপেন্ড করে যে কতটা থিকনেস বা কতটা লিকুইডি ফর্ম তোমরা চাইছো তার উপরে, কিন্তু আমি একবারে সম্পূর্ণ দুধটা দিয়ে দিইনি, আমি অল্প অল্প করে পরিমাণ মতো দিচ্ছিলাম। ব্যাটারটা ভালোভাবে তৈরি হওয়ার পরে এখানে আমি একটা বেকিং বাউলের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম, আর নিচে একটা বেকিং পেপারও দিয়ে দিয়েছিলাম। দেন আগে থেকে প্রিহিট করা ওভেনের মধ্যে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটা বেক হতে দিয়েছিলাম। আর এই কেকটা আমার বেক হতে প্রায় 50 মিনিট মতো টাইম লেগেছিল। ফার্স্টে তো আমি 20 মিনিটসে দিয়েছিলাম, কিন্তু তারপর আমার আরও টাইম লেগেছিলো, আরও 20 মিনিটস দিয়েছি, তারপরেও দেখেছিলাম ভেতরে একটু কাঁচা কাঁচা ছিল। দেন আমার আরও 10 মিনিট মতো রাখতে হয়েছিল আর কি। টোটাল 50 মিনিট পরে আমার কেকটা একেবারেই রেডি হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ বেশ ফ্লাফি হয়েছে, আর ভেতর থেকেও একদম সুন্দরভাবে কুক হয়ে গেছিলো। ফার্স্ট টাইম আমি এরকম টক দই দিয়ে মানে উইদাউট এগস আমি একটা কেক বানালাম, আর আমার একদম এক্সপেকটেশন ছিল না যে এতটা ভালো আউটকাম আসবে। তো আমার বেশ ভালো লাগছিলো, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। অন্যদিকে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, নিজের জন্য নিজেই বিরিয়ানি বানিয়েছিলাম। কেকটা তৈরি করতে করতে এদিকে আমি চিকেন বিরিয়ানি আর চিকেন কষাও বানিয়ে নিয়েছিলাম। আর এদিনের বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি ছিল, একদম ঝুরঝুরে রাইস ছিল, সাথে আলুটাও ভীষণ সফট ছিল, আর চিকেনটা এতটাই সফট হয়েছিল যে ইজিলি খুলে চলে আসছিল যখন আমি সার্ভ করছিলাম তখনই। তো যাই হোক, তো এখানে দুপুরের খাওয়া দাওয়াটা একা একাই কমপ্লিট করলাম, আর হাজব্যান্ডের জন্য তো তৈরি করেই রাখলাম রাতের জন্য। শুভ বিকালে এসেই আরেকটা পার্সেল ওপেন করছিল, সেটা হলো ও আমার যেরকম স্মার্ট ওয়াচ অর্ডার করেছিল সেরকম নিজের জন্য একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিল, তো সেটারই ওপেনিং করছিল আর কি।
একই দিনে আমাদের দুজনের দুটো স্মার্ট ওয়াচ চলে এসছে। দুজনেরই উইশ লিস্ট করা ছিল। এটা অনেকদিন বলবো না, আমারটা অনেকদিন ছিল, ওটা রিসেন্টলি করা। তো এখানে ও ওপেনিং করলো, তারপরে আমি যেটা করছিলাম আমার স্মার্ট ওয়াচটাও হাতে পরে নিয়েছিলাম, ওর সাথে একটু পাশাপাশি রেখে ফটো তুলছিলাম আর কি। তো তারপরে বিকেলবেলা দেখলাম একজন কেক ডেলিভারি করতে এসেছিলো, তখনই বুঝলাম এটা হয়তো আমার জন্য আমার হাজব্যান্ড অর্ডার করেছে। ঠিক তাই কেকটা ডেলিভারি করে গেল ওই সন্ধ্যে 7টা নাগাদ। আর সত্যি বলতে তখন যে কেকটা আমি বানিয়েছিলাম দিনের বেলা, সেটা আমার আর কমপ্লিট করা হয়নি, মানে ওটা আর ক্রিম কোটিং করা হয়নি। আমার লাস্টে এত ঘুম পেয়ে গেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওভাবে চকলেট কেকটার বেস বানিয়ে রেখে। তো এখানে আমি কেকটা আসার পরে ওপেনিং করছিলাম, আর কেকের ওপর একটা সুইট নোট লিখে দিয়েছিল ও লিখেছিল বলতে ও বলে দিয়েছিল কি লিখতে হবে, সেটাই লিখে পাঠিয়েছিল। কেকটা ভীষণ সুন্দর ডেকোর করা ছিল। এই কেকটা যদিও আমরা আগেও খেয়েছিলাম, তো সেটাই ও অর্ডার করে দিয়েছিল। কেক আসার কিছুক্ষণ পরেই আরেকটা পার্সেল এলো। এটা ছিল আমার মানে জন্মদিনের ড্রেস, যেটা আমার হাজব্যান্ডের তরফ থেকেই ছিল। তো এই ড্রেসটা আমিই অর্ডার করেছিলাম, এটা সারপ্রাইজ একদমই ছিল না। ড্রেসটার কালারটা ফোনে অ্যাকচুয়াল কালারটা আসছে না, অ্যাকচুয়ালি এটা ডার্ক বটল গ্রিন আর একদম টিল ব্লুটাকে যদি মিক্স করে কালার একটা তৈরি করা হয় সেই কালারে। খুব সুন্দর ছিল ড্রেসটা, কিন্তু একটাই প্রবলেম আমি পরে দেখতে পাই, সেটা হলো ড্রেসের যে নিচের পাড়ের কাছে একটা ভীষণ ঘিজি সেলাই দেওয়া রয়েছে, যেটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। আর যেহেতু অনলাইন সেলারের কাছ থেকে নেওয়া, ছেঁড়া ফাটা না থাকলে ওরা এক্সচেঞ্জও করবেন ওদের পলিসিতে, সেজন্য আমি চেঞ্জও করতে পারিনি। তো এটাই রাখতে হবে আর কি, কিছু করার নেই। কিন্তু ড্রেসটা অসম্ভব সুন্দর, শুধু যে কুর্তি প্যান্ট ওড়না তা নয়, তার সাথে একটা ব্যাগও ফ্রি ছিল। ওদিকে আমি আমার কুর্তি দেখছিলাম, মানে ওপেনিং করছিলাম, এদিকে আমার হাজব্যান্ড বেলুন ফোলাচ্ছিল। তো ওটাই আর কি আমি একটু রেকর্ড করছিলাম। আর দেখার পরে ও বললো বন্ধ করো না। আর এদিকে এই যে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিল, বার্থডে কেক তার সাথে ক্যান্ডেল সমস্ত কিছু রাখছিল। আর এদিকে আমি সেজেগুজেও বসে পড়েছিলাম। গতবারের বার্থডেটা খুব ভালো হয়েছিল। বিয়ের পরে প্রথম বার্থডে আমি শ্বশুরবাড়িতে প্রথম দিন মানে 1 অক্টোবর কাটিয়েছিলাম, আর 2 অক্টোবর ছিল আমার বাংলার জন্মদিন, যে তারিখটা সেটা পড়েছিল, সেদিনকে আমি বাড়িতে কাটিয়েছিলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো গেছিলো। তো এবার যেহেতু কেউ ছিল না বলে সবাইকে আমি খুব মিসও করছিলাম। এই প্রথমবার বার্থডেতে আমি বাড়ি থেকে অনেক দূরে, মানে বাড়িতে একদমই যেতে পারিনি। গতবারটাও বিয়ের পরে হলেও ওই যে বললাম পরের দিন আমি বাড়িতে গিয়ে আবার সেলিব্রেট করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এই প্রথমবার কোনোভাবেই আর সেলিব্রেট করার কোনো সুযোগই ছিল না। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড যেটুকু প্রিপেয়ার করেছে আমার জন্য সেটা অনেক, খুব খুশি হয়েছি আমি। আর ওই যে একটু খারাপ লাগছিল সারাদিনে যখন একা একা বাড়িতে বসেছিলাম, ভীষণ বোর হচ্ছিলাম। তো এখানে কেক খেতে খেতে হচ্ছে দেখলেই পেছনে ধুম করে বেলুনটা ফেটে গেল, যেরকম সেই হয় অনেক সময় জন্মদিনে সবাই বেলুন টেলুন ফাটায় পেছন থেকে কেক কাটার টাইমে, ঠিক সেরকমই ফিল আসছিল। তো এখানে আমরা দুজনে কেক মানে আমি কেক কাটলাম, একটু খাওয়াই করলাম, অনেক ফটো তুললাম, এভাবে জন্মদিনের সন্ধ্যাটা কাটলাম। আর তারপরের দিন আমরা গেছিলাম বার্থডে লাঞ্চে। আর বার্থডের পরের দিন আমার হাজব্যান্ডের অফিসও ছুটি ছিল, যেহেতু গান্ধী জয়ন্তী মানে 2 অক্টোবর, সেজন্য। আর এই দিনে আমি পরেছিলাম একটা স্কার্ট অ্যান্ড টপ, এটাও কিন্তু আমার বার্থডে পারপাসে নেওয়া, যদিও এটা কিছুদিন আগেই আমি কিনে রেখেছিলাম, মানে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছিল। তো এইভাবে রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে গেলাম। আর আমার এই পুরো ড্রেসটা না মিশো থেকে নেওয়া, যেটা আমি ভীষণ রিজনেবল প্রাইসেও পেয়েছিলাম। প্রথমে তো আমার হাজব্যান্ড বলেছিল যে একটা বারবিকিউ রেস্টুরেন্ট একটা আছে এখানে মশলা মান্ডি, সেখানে যাবে, কিন্তু আমি বললাম যে বারবিকিউতে গিয়ে আমি ঠিকঠাক মতো খেতেও পারি না, আর খাবার ওয়েস্ট করতেও আমার ভীষণ মায়া লাগে, সেজন্য যাবো না। তাই আমরা মেঘনা ফুডসেই গেছিলাম। মেঘনা ফুডস এখানে হচ্ছে ভীষণ ফেমাস একটা বিরিয়ানি রেস্টুরেন্ট, শুধু বিরিয়ানি না সব কিছুই পাওয়া যায়, যেরকম আমাদের ওদিকে দাদা বৌদি ঠিক সেই রকম। তো গিয়েই আমরা যেটা ফার্স্টে দেখলাম যে প্রচুর ভিড়, আর গিয়ে আমার বেশ দাদা বৌদির একটা ফিল আসছিল, কারণ ঠিক সেই রকমভাবে নাম লিখছিল, তারপরে নাম ধরে ডাকছিল, তারপরে বসার সিট পাচ্ছিলাম। এরকম ভিড় আমি এর আগে মেঘনাতে কোনোদিনও দেখিনি, যতই আমি উইকেন্ডে যাই না কেন। তো এবারই দেখলাম, যদিও আমরা মেঘনার একটা অন্য ব্রাঞ্চে গেছিলাম, এর আগে এই মারাথাল্লি ব্রাঞ্চে আমি একবারই গেছিলাম, তাছাড়া আমি বেশিরভাগ সময় ইন্দিরানগরেই যাই। তো ফার্স্টে গিয়েই তো আমরা একটা চিকেন লেগ রোস্ট অর্ডার করেছিলাম, এটা আমাদের দুর্দান্ত লাগে, এর আগেও আমি 2বার খেয়েছি মেঘনাতেই। আর এখানকার লেগ রোস্টটা একদম সাউথের মশলাতেই তৈরি, সাউথ ইন্ডিয়ান স্টাইলে, দারুণ লাগে, জাস্ট ভীষণ স্পাইসি হয়। তো তারপর এখানকার ফেমাস চিকেন বোনলেস বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম, এটা আমার দারুণ লাগে, পুরো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে, মানে আন্ধ্রা স্টাইল ফলো করে ওরা বানায়। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 2টো ড্রিঙ্কস। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা বাসে উঠে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। বাসে উঠে দেখলাম যে চারিপাশে রোদ খা করছে, সেদিনকে রোদের তাপও ছিল প্রচণ্ড পরিমাণে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম আকাশ জুড়ে মেঘ ঘুরে গেছে।
তো এইভাবেই আমি আমার এই বছরের বার্থডে সেলিব্রেট করলাম। দেখতে দেখতে বয়সটাও বেড়ে যাচ্ছে, এই জন্য এখন আর বার্থডে নিয়ে খুব একটা এক্সাইটেড হই না, কারণ আস্তে আস্তে তো 30-এর দিকে এগোচ্ছি আমি, কয়েক বছরের মধ্যে পৌঁছেই যাব। তো বাড়ি ফিরে সন্ধেবেলার দিকে আমার আরেকটা পার্সেল চলে আসে। এটা ছিল আমার ভাইয়ের তরফ থেকে আমাকে পাঠানো গিফট। তো এটা আমার আরেকটা বার্থডে গিফট, আর এর ভেতরে ছিল একটা দারুণ ব্যাগ, যে ব্যাগের কোয়ালিটিটাও আমার দারুণ দারুণ পছন্দ হয়েছে। এটা ছিল একটা ওপেন বক্স ডেলিভারি, তাই ডেলিভারি বয় যখন এসেছিল তখনই আমি ভিডিওটা করে নিয়েছিলাম, সেটাই আমি একটু অ্যাড করে দিলাম এখানে। তো এই ব্যাগটা আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল। ভাই বলেছিল কিছু একটা পাঠাবে, কিন্তু সেটা কি সেটা আমি ঠিক জানতাম না, তো ওই চয়েস করে পাঠিয়েছে, ভালোই লাগছিল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার এই পুরো ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।